গ্যাসের সংকটের মাঝে রাতে গ্যাস বোঝায় সন্দেহজনক গাড়ি আটকে রেখে পুলিশে দিলেন গ্রামবাসীরা। বনগাঁ পৌরসভার পরিচালনায় নতুন রূপে নতুন সাজে বনগাঁ উৎসব 2026। মেলায় বিজ্ঞাপন ও স্টল বুকিং এর জন্য ফোন করুন বিশু ঘোষ 9733630326, ঋত্বিক ঘোষ 9734827383 এই নম্বরে। আপনাদের সাদর আমন্ত্রণ। রাতের অন্ধকারে গ্যাস চুরি, কেন গ্যাসের গাড়ি আটকে দিলেন গ্রামবাসীরা? রাতের অন্ধকারেই বা কেন নিয়ে যাওয়া হচ্ছিল এই গ্যাসের সিলিন্ডার ভর্তি গাড়ি? নিশ্চয় ভাবছেন তো কি এমন ঘটেছে। আসুন তাহলে জেনে নিই ঠিক কি ঘটেছে। রাতের অন্ধকারে কোনো বৈধ স্লিপ বা কাগজ ছাড়াই গ্যাস সিলিন্ডারের গাড়ি নিয়ে যাওয়ার অভিযোগ। গ্রামবাসীদের হাতে নাতে ধরা পড়ে সেই গাড়ি। ঘটনায় উত্তেজনা ছড়ালো উত্তর 24 পরগনার হাসনাবাদ থানার বকুলতলা গ্রামে। যুদ্ধের আবহে গ্যাসের সংকট দেখা দিয়েছে সর্বত্রই। বিভিন্ন জায়গায় চড়া দামে বাধ্য হয়ে গ্যাস কিনছেন সাধারণ মানুষ। এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে এদিন হাসনাবাদ থানার বকুলতলা গ্রামে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। রাতের অন্ধকারে কোনো বৈধ স্লিপ বা কাগজপত্র ছাড়াই গ্যাসের গাড়ি নিয়ে যাওয়ার অভিযোগ গ্রামবাসীদের। সন্দেহজনকভাবে ওই গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ি দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের। তারপর আটক করা হয় ওই গাড়িটিকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। জানা যায় এরপর স্থানীয় পঞ্চায়েত সদস্য বাণীব্রত হালদার বিষয়টি হাসনাবাদ থানায় জানালে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। এরপর ওই গ্যাস সিলিন্ডার ভর্তি গাড়ি ও চালককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তাদের ক্ষোভ বিক্ষোভের ফলে এই যে গ্যাস যাচ্ছিল আমার বাড়ির সামনেই ধরেছে এবং আমি সেই ভ্যানওয়ালাকে জিজ্ঞাসা করেছি তোমার স্লিপগুলো দেখাও। সে স্লিপ দেখাতে পারেনি, আউমাউ করছে। বাধ্য হয়ে গ্রামের লোক নিয়ে যাবে এরকম জোরজবরদস্তি করছে। আমি বাধ্য হয়ে বিডিওকে ফোন করেছিলাম, উনি ব্যস্ত থাকার জন্য ফোন ধরতে পারেনি। তারপরে আমি হাসনাবাদ থানায় পল্লববাবুকে ফোন করি তাড়াতাড়ি লোক পাঠানোর জন্য। ইতিমধ্যে যাতে গ্যাসগুলো সেন্তাই না করে নিতে পারে পাবলিক, সেই জন্য তড়িঘড়ি করিয়ে আমি হাসনাবাদ থানাকে বলি এবং হাসনাবাদ থানায় এসে গ্যাসের গাড়ি নিয়ে চলে যায় এবং গ্যাসগুলো সিজ করেছে। তবে গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকায় গ্যাসের তীব্র সংকট চলছে। বুকিং করার পরেও ঠিকমতো গ্যাস পাওয়া যাচ্ছে না। এমনকি অনেক ক্ষেত্রে বেশি টাকা না দিলে গ্যাস পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ গ্রামবাসীদের। সরকারি নির্ধারিত মূল্য যেখানে 1000 টাকা, সেখানে 1700 থেকে 1800 টাকা পর্যন্ত দিয়ে গ্যাস নিতে হচ্ছে বলে দাবি স্থানীয়দের। এই বিষয়ে শ্রাবন্তী দাস নামে এক গৃহবধূ জানান, দীর্ঘদিন ধরে আমরা ঠিকমতো গ্যাস পাচ্ছি না, গ্যাসের সমস্যায় ভুগছি। আর সেখানে এনারা ব্ল্যাকে গ্যাস বিক্রি করছে। আমরা এদিন হাতে নাতে ধরতে পারি। পঞ্চায়েত সদস্যকে জানাই, তিনি পুলিশে ধরিয়ে দিয়েছে। এভাবে চলতে থাকলে আমরা সাধারণ মানুষ খুবই সমস্যায় পড়ব। হঠাৎ করে গ্যাসের গাড়ি এসেছিল, আমরা বহুদিন ধরে গ্যাস বুক করার চেষ্টা করছি, বুকিং তো হচ্ছেই না আর গ্যাস দিচ্ছে ওনারা ব্ল্যাকে গ্যাস বিক্রি করছেন। আর 5:30 নাগাদ দেখি গ্যাসের গাড়ি যাচ্ছে, সবাই দাঁড় করায়। আর এখানে আমাদের কাকু মানে মেম্বার বাণীব্রত হালদার উনিও ছিলেন। তারপর থানায় খবর দেওয়া হয়, গাড়ি দাঁড় করিয়ে ওনারা পুলিশ এসে হ্যান্ড ওভার করে নিয়ে যায়। কিন্তু আমরা গ্যাস পাচ্ছি না, ব্ল্যাকে বিক্রি করছে বেশি টাকায়। এরকম চলতে থাকলে কি করে হবে? আমরা সাধারণ মানুষ গ্যাস পাচ্ছি না, কিন্তু ওনারা ব্ল্যাকে বিক্রি করছেন, এটা তো হওয়ার ঠিক না, না? এই বিষয়ে অপর এক গৃহবধূ গায়ত্রী দাস বলেন, নিয়ম মেনে বুকিং করেও আমরা গ্যাস পাচ্ছি না, অতিরিক্ত দামে গ্যাস কিনতে হচ্ছে। কিন্তু এখানে দেখলাম গাড়ি ভর্তি গ্যাস সিলিন্ডার, এটা কি করে সম্ভব? আমরা গ্যাস বুক করেছি, সেই গ্যাস আমরা পাই না। আর সেই ভ্যানটার গাড়ি নিয়ে যাচ্ছে, সেটা হলো ব্ল্যাকে বিক্রি হচ্ছে। সাধারণ মানুষ যেটা পাচ্ছে না সেটা তারা বেশি পয়সা দিয়ে বিক্রি করছে। কিন্তু এইভাবে কি সব চলে? তাই নিয়ে এখানে একটা গন্ডগোল হয়েছিল। আমাদের এখানকার মেম্বার সেটা থানায় খবর দিয়েছিল, খবর দিয়ে সেখান থেকে পুলিশ প্রোটেকশন দিয়েছে, সেটা তাদের উপর হ্যান্ড ওভার করেছে। বৈধ কোনো কাগজপত্র ছাড়াই এলাকায় গ্যাস সিলিন্ডার ভর্তি গাড়ি দেখে যথেষ্ট উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। দ্রুত পরিস্থিতি ঠিক হোক এমনটাই চাইছেন সবাই। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, হাসনাবাদ। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ,
হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।